Bonjour tout le monde, je m'appelle Utpol Kumar. Bienvenue sur la chaîne Français avec Utpol. J'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Aujourd'hui, je vais vous présenter auxiliary verb of français. অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে ফরাসি ভাষার অক্সিলারি ভার্ব যেটা হয় সেটা নিয়ে আলোচনা করব। এর আগেও আমি আলোচনা করেছি, তো এবার আমি এই অক্সিলারি ভার্বের তিনটা ফর্ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। এই তিনটা ফর্ম নিয়ে দুটারই আমি আলোচনা করব। তবে এই দুটা নিয়ে পুনরায় একসাথে আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই যে এই তিনটা ফর্ম আপনার একদম মুখস্থ করে রাখতে হবে। ফরাসি ভাষার সাথে যতদিন লেগে থাকবেন, ফরাসি ভাষা যতদিন শিখবেন, ততদিন পর্যন্ত আপনার এই অক্সিলারি ভার্ব দুটো ইম্পর্টেন্ট বা লাগবেই। সেই ভার্বগুলো কি কি? এই এত আর হলো আভোয়া। এদের টু বি আর টু হ্যাভ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, অ্যাড ভার্ব এবং আবহাওয়া ভার্ব, এই দুইটা ভার্ব এতটাই ইম্পর্টেন্ট ফরাসি ভাষা আপনি যতদিন ফরাসি ভাষাতে যুক্ত হবে থাকবেন ততদিন আপনার এই ভার্বগুলো প্রয়োজন হবে। বিধায় আপনাকে এই ফর্মগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। যেমন প্রথমে আমি দিচ্ছি প্রেজেন্ট ফর্ম। অ্যাডভার্ব, দেখেন এটা আমরা এর আগেও দিছি, তারপর আমি আবার দিচ্ছি, শুধু একসাথে নিব তাই জানাবো তাই। জসুই, এই চু এ, ইলে, এই এলে, অনে দিতে হয়, অনে দেয় না সময়, ও এ দেয় না সময়, তাও আমি দিলাম আর কি। ইলে এলে অনে, এই নুসম, এই বুজেত লিয়াজ হচ্ছে কিন্তু দেখেন, বুজেত, এই ইল, এই এল সো, ইলসো, এলসো। তাহলে আমরা কি বললাম? জসুই, চু এ, ইলে, এলে, নুসম, বুজেত, ইলসো, এলসো। আচ্ছা, এই জসুই এটার মানে কি? আমি হই, আমি হই, তুমি হও, সে হয়, আমরা হই, আপনি হন, বা আপনারা হন, এটা হলো তারা হয়। আচ্ছা, উচ্চারণটা আমি আলাদা করে লিখলাম না, কারণ আমি এর আগেও যেহেতু বলেছি উচ্চারণ লিখেছি, তো ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো আমি শুধু ফর্মটা আপনাকে দেখাচ্ছি। এটা হলো প্রেজেন্ট ফর্ম। তার প্রেজেন্ট ফর্মটা কি লিখলাম? জো সুই, টু এ, ইলে, এলে, নুসম, বুজেত, ইলসো, এলসো। শেষ। এখন আসবে এটাকে পাস্ট ফর্ম, বাংলায় বলতেছি যাতে আমাদের সুবিধা হয় আর কি। এই পাস্ট ফর্ম কি? যায় না, সরি, পাস্ট ফর্ম হলো যেতেই। এটা পাস্ট ফর্ম হলো যেতেই। এই চুয়েতেই, ইল, এল, এতেই, এই নু, এতিও, এই বুজেতিয়ে, এই ইল, এই এল, যেতেই। দেখেন
তাহলে কি হচ্ছে, যেতেই, চুয়েতেই, ইলেতেই, এলেতেই, নুজেতিও, বুজেতিয়ে, বুজেতিয়ে, ইলজেতেই, এলজেতেই। আচ্ছা, এগুলা প্রত্যেকটি এই কনজুগেশন করার জন্য প্রত্যেকটা নির্দিষ্ট একটা নিয়ম মেনটেন করে, প্রত্যেকটা নির্দিষ্ট একটা নিয়ম ফলো করে। এই নিয়মগুলো আমি আলাদা করে যখন বুঝিয়েছি তখন আপনাদের ওই ক্লাসগুলোতে দেওয়া আছে। এছাড়াও আমি পরবর্তী অন্য কোনো ক্লাসেও আলাদা করে পদ্ধতিটা শিখিয়ে দেবো। যেমন এই যে এআইতে IONS, OEZ, AONতে, AIONতে এগুলা যোগ করে পাস্ট ফর্ম করতে হয়। এগুলো আমি পরবর্তীতে মানে আপনাদের আরো ক্লিয়ার করে দেবো। তবে এখন এইটুকু শুধু জেনে থাকেন, মানে কোনটার মধ্যে কোনটা হবে এটা শুধু জেনে রাখেন। যেমন যেতেই, যেমন আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল। হ্যাঁ, তাহলে কি হলো, যেমন আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, আমরা ছিলাম, আপনি ছিলেন, বা তারা ছিল। এখানে দেখেন, আমার ছিল, তোমার ছিল, তার ছিল, আমার ছিল, আপনাদের ছিল, আপনার ছিল, আপনাদের ছিল। এটাও আপনি ইউজ করতে পারবেন, আমি আমার ইউজ করতে পারবেন। এখন আসেন, এটা শেষ। এখন তাহলে আমরা আসবো ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম, ফিউচার ফর্ম, ফিউচার ফর্ম। দেখেন, আমি শুধু এটা দেখাচ্ছি এই জন্যই যে এই অ্যাডভার্ব আমি দেখাচ্ছি, কিন্তু অ্যাডভার্বটা আমি দেখাচ্ছি, অ্যাডভার্বটা আমি দেখাচ্ছি এই জন্যই যে আপনাকে এই তিনটা ফর্ম আপনাকে একদম মুখস্থ করে রাখতে হবে। এই জন্যই মোটামুটি এইটাকে আমি এইভাবে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই মুখস্থ করতে পারেন। যেমন জোসোহে, জোসোহে, চুসোহা, ইল, এল, সোহা, নুসোহো, বুসোহে, এই ইল, এই এল, সোহো। দেখেন তাহলে এখানে কি হইলো, জোসোহে, এটা হবে না, জোসোহে, জোসোহে, চু সোহা, ইল সোহা, এল সোহা, নু সোহো, বু সোহে, ইল সোহো, এল সোহো। তাহলে দেখেন এই যে আমি আবার বলতেছি, এগুলো নির্দিষ্ট নিয়ম একটা ফলো করে। এই নির্দিষ্ট নিয়মগুলো আমি এখন দেখাচ্ছি না, পরবর্তীতে আমি মানে ক্লিয়ার করে আপনাকে দেখাবো যে কখন এই RAI, RAS, শুধু তারপর ONS, তারপর OZ, তারপর ONT, এটা কিভাবে কখন হয় এটা আমি ডিটেলস আপনাদের দেখাবো। এটা শুধু মুখস্থ করার জন্য আমি দিলাম, এই জন্য যাতে আপনারা সব সহজে এই তিনটা ফর্ম মুখস্থ করেন। এই তিনটা ফর্ম হলো অ্যাডভার্বের ফর্ম। এটা যেমন আই শ্যাল বি, মানে আই শ্যাল বি মানে আমি হব বা আমার হবে, বা আমার হবে। তু সোহে মানে তুমি হবে, তোমার হবে না, তোমার হবে। সে হবে, এটা নুজ, আমাদের হবে, আমার হবে বা আমরা হব। আপনি আপনি বা আপনারা, আপনি আপনার হবে বা আপনি হবেন। এটা তারা তাদের হবে, তাদের হবে বা তারা হবে। এখন দেখেন তাহলে এটা কিন্তু আমি মোটামুটি জানলাম, মানে পুরা ক্লিয়ার জানতে হবে যে এই তিনটা ফর্ম আপনাকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, একদম ক্লিয়ার মুখস্থ করতে হবে। আমি বারবার একটা কথাই বলতেছি, জো সুই, চু এ, ইলে, এলে, নুসম, বুজেত, ইলসো, এলসো। যেতে, চুয়েতে, ইলেতে, এলেতে, নুজেতিও, বুজেতিয়ে, ইলজেতে, এলজেতে। জো সোহে, চু চুহা, ইলসোহা, এলসোহা, নুসোহো, বুসোহে, ইলসোহা, এলসোহা। মানে এটা একদম আপনাকে ইলসোহা, এলসো, এটা আপনাকে একদম ক্লিয়ার ঠিক এইভাবে মুখস্থ জানতে হবে, যাতে খুব সহজেই
আপনারা ধরতে পারেন যে এটা কোন ফর্ম, এটা কোন টেন্সে ব্যবহৃত হয়েছে বা কোন বাক্যে তৈরি হয়েছে, এটা আপনারা বুঝতে পারেন। তো এই বাংলাগুলো বা কোনটা কি, যেমন জসুই, আই এম, যেতে আই, আই ওয়াজ, মানে টু এতে ইউ আর, এরকম এরকম শুধু আপনাদের এটাও জানতে হবে আর কি। যেমন ইলে হি ওয়াজ এরকম, আই উইল বি, আই শ্যাল বি, আই শ্যাল বি, টু উইল বি, এরকম এরকমও জানতে হবে। অর্থাৎ কোনটার ফর্ম কোনটা, কোনটা দিয়ে কোন অর্থ মিন করে, এটাও আমাদের জানতে হবে। তাহলে আমি মোটামুটি এটা রাখি, এটা দেখি শুধু একবার। তাহলে আমি মোটামুটি এই একবারটা দেখাইলাম। দেখেন আপনারা ক্লিয়ার, ভালোভাবে দেখে নেন যাতে আমাদের সহজ হয়, সহজে মানে মুখস্থ হয়। তাহলে এখন আমি দেখবো আবহাওয়ার। আবহাওয়া ভাবটা ঠিক এমনই, আপনার একটু ক্লিয়ার একটু দেখে নিন। আবহাওয়া ভাবটাও ঠিক এরকম পদ্ধতিতে মানে মেনটেন করে যাতে খুব সহজে মুখস্থ করতে পারেন। এই আবহাওয়া ভাব, আবহাওয়া ভাব, টু হ্যাভ বা হ্যাজ বা হ্যাড। দেখেন, আচ্ছা, আবহাওয়া মাপে এটা হলো অক্সিলারি ভার্ব যেটা বলে আর কি। তার জয়ের জন্য এই যে প্রেজেন্ট, এই প্রেজেন্ট ফর্ম, এটা আমি ইংলিশে লেখা দেখো সহজে বুঝতে পারেন আপনি। এই যায়, চুয়া, ইল, এল, আ, নুজাবো, বুঝাবে, ইল, এই এল, যায়, চুয়া, ইলা, এলা, নুজাবো, বুঝাবে, ইলজো, এলজো, ইলজো, এলজো। দেখেন, তাহলে অর্থ কি হইল? আই আর আই ওয়াজ মানে আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ, এই যে আমি আছি বা আমার আছে। দেখেন, টু টু হ্যাভ, ইউ ইউ হ্যাভ, তোমার আছে, সে আছে, আমার আমার আছে, আপনার আছে, আচ্ছা আপনি আছেন, তারা আছে। দেখেন বাংলাটা আমি একটু ক্লিয়ার করলাম যাতে বুঝতে পারেন যে আমি আছি বা আমার আছে, চুয়া তুমি আছো বা তোমার আছে, ইলা এলা সে আছে বা তার আছে, নুজাবো আপনার আছে বা আমার আছে বা আমাদের আছে, বুঝাবো আপনার আছে বা আপনাদের আছে, ইলজো এলজো তার আছে বা তাদের আছে। এটা শেষ। তাহলে পাস্ট ফর্ম মানে এটারই এই তাহলে কি আমরা আবহাওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখলাম, আবহাওয়া ভার্ব দেখবো পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম তাহলে আমাদের কিভাবে আছে? পাস্ট ফর্মটা আছে যাবে, যাবে, তুয়াবে, এই ইল, এলাবে, এই নুজ আবিউ, বুজ আবিয়ে, ইল, এই এল যাবে, আবে যাবে। দেখেন, ইল এল যাবে, যাবে, চুয়াবে, যাবে, চুয়াবে, ইলাবে, এলাবিও, নুজাবিও, নুজাবিও, এলাবে, নুজাবিও, বুঝাবিয়ে, ইল যাবে, এল যাবে। তাহলে এটা অর্থ কি হলো? যাবে, চুয়াবে, ইলাবে, এলাবে, নুজাবিও, বুঝাবিয়ে, ইল যাবে, এল যাবে। উচ্চাঙ্গ খেয়াল রাখেন, যাবে, চুয়াবে, ইলাবে, এলাবে, নুজাবিও, বুঝাবিয়ে, ইল যাবে, এল যাবে। তাহলে কি এটা হলো?
আই হ্যাড, আচ্ছা আমার ছিল, আমার আমার ছিল, তোমার ছিল, তার ছিল বা সে ছিল, আ- আমার আমাদের ছিল, আপনাদের ছিল বা তাদের ছিল। দেখেন একটা বিষয় হলো কি যে যাবে আমার ছিল বা আমি ছিলাম, চুয়াবে তোমার ছিল, ইলাবে এলাবে, নুজাবিয়ে বুঝাবিয়ে, ইলজাবে এলজাবে। অর্থাৎ আমার ছিল, তোমার ছিল, তার ছিল, আমাদের ছিল, আপনাদের ছিল, তাদের ছিল। এটা হলো বাংলা। তো ইংলিশে বলতে পারেন আই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, শি হ্যাড, এরকম মানে হ্যাঁ বলতে পারেন। তো এখন দেখাবো আমি ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম, ফিউচার ফর্ম, এফ আর এম ফর্ম হবে, এটা আসলে বলেছে এফ আর এম ফর্ম হবে। আচ্ছা ফিউচার ফর্ম এখন দেখাচ্ছি। ফিউচার ফর্ম, ফিউচার ফর্মটা হলো जो है, जो है, चू ओहा, ইল এলোহা, নোজ ওহো, বুজোহে, ইল এল জোহো। দেখেন তাহলে আমরা কি আসলাম, জোহে, চুওহা, ইলোহা, এলোহা, নুজোহো, বুজোহে, ইলজোহো, এলজোহো। তাহলে আমরা কি বললাম, মানে আই শ্যাল হ্যাভ, আমি থাকবো, শ্যাল হ্যাভ, আমার থাকবে, তোমার থাকবে, আমার এটা হলো কি আমার থাকবে, এটা হলো কি তোমার থাকবে, সে থাকবে বা তার থাকবে, নুজোহো, বুজোহে, ইলজোহো, এলজোহো। তাহলে ফিউচার ফর্মটা হলো কি জোহে, চুহা, ইলোহা, এলোহা, নুজোহো, বুজোহে, ইলজোহো, এলজোহো। আচ্ছা আমি এই দুইটা ফর্ম আপনাদের অক্সিলারি ভাবে দুইটা ফর্ম আলাদা করে দেখানোর উদ্দেশ্য হলো এটাই, আমি আবারও বলছি আলাদা করে দেখানোর উদ্দেশ্য হলো এটাই, এই দুইটা ফর্ম দিয়ে ফরাসি ভাষায় অনেক বাক্য গঠিত হয়, অনেক বাক্য গঠিত হয়। এই দুটা অক্সিলারি ভার্বের সাহায্যে অনেক বাক্য গঠিত হয়। তাই আপনাকে এই ভার্ব দুটো একদম ফরাসি ভাষার সাথে যতদিন লেগে থাকবেন, আপনার A1 বলেন, তারপরে A2 বলেন, B1 বলেন, B2 বলেন, C1 বলেন, C2 বলেন, বা তার থেকে আরো যত লেভেল আছে সব, যত লেভেলে যান না কেন, এই দুইটা ভার্ব একদম আপনার ঠুটস্থ থাকতে হবে, একদম মানে বলা মাত্র যেন মুখ দিয়ে আপনার চলে আসে। তো অযোগ দুই, টু সেট টুপু, আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। মেসি বোকু ও বোয়া আবিয়ান্ত।